আমরা চিকিৎসক হিসাবে একটা প্রাণও যাক, একটা মৃত্যুও হোক আমরা চাই না। প্রত্যেকটা মৃত্যুই আমাদেরকে উদ্বেলিত করে। কিন্তু রাজ্য সরকার যে ভুয়ো তথ্য প্রমাণ করতে চাইছে, যে এই যে 23 জন না 24 জনের নাম দিয়েছে, যে হচ্ছে যে কোথায় মারা গেছে, কেন মারা গেছে, যে এমন হাসপাতাল, যা সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে এমন হাসপাতালের নাম আছে যেখানে কোনো জুনিয়র ডাক্তারই নেই। তাহলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের আগে কি সেই হাসপাতালগুলোতে রুগী মারা যেত না? রুগী মারা যাওয়ার কি ওই জুনিয়র ডাক্তাররা একদিন না একদিন কাজে ফিরবে, তারপরে কি হচ্ছে যে আর কোনো রুগী মারা যাবে না? গত বছরের এই সময় কত রুগী মারা গেছিল এই হাসপাতালগুলোতে, তার আগের বছরে কত? প্রত্যেক মাসে মাসে মৃত্যুর তথ্য রাজ্য সরকার দেয় তো। কত ডেঙ্গু হয়, ডেঙ্গুতে কত মানুষ মারা যায় সেই তথ্য দেয়। কোভিডের তথ্য দিয়েছিল। তাহলে যারা তথ্যই দেয় না, তারা একটা 23-24 সংখ্যা তুলে এনে বললে সেটা তো মানুষের কাছে বিশ্বাস, কোনো অর্থ দাঁড়ায় না তার কাছে। বলতে হয় ওনারা বলছেন, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে, রাজ্যের হাসপাতালগুলোতে রোগী পরিষেবা ভালো করবার জন্য সরকারের যা যা করণীয়, আমরা দীর্ঘদিন চিকিৎসক সংগঠনগুলো বলে আসছি, পদে নিয়োগ করতে হবে। নার্স, টেকনিশিয়ান, যে বিরাট বিরাট ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করুক। রাজ্য সরকার দুর্নীতিগুলোকে বন্ধ করুক। যেটুকু অর্থ করের পয়সায় বরাদ্দ হচ্ছে, সিংহভাগ চুরি হয়ে সিন্ডিকেটের পকেটে চলে যায়, তাহলে হচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা এমনিতেই তলানিতে থাকবে। তার জন্য কোনো আন্দোলন লাগে না। আন্দোলন যে কারণে করছে, সেই কারণগুলোকে অ্যাড্রেস করুক রাজ্য সরকার। চিকিৎসকদের, রোগীদের জন্যও সেটা জরুরি। চিকিৎসা নিরাপদ বোধ না করে তার চিকিৎসা, কোনো রোগীর চিকিৎসা ভালো হবে না। ফলে রাজ্য সরকার তার করণীয়গুলো করুক। আর জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সিনিয়র ডাক্তারদের আন্দোলন, বাংলার মানুষের যে আন্দোলন, অভয়ার প্রকৃত বিচার, প্রকৃত প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে যা হিংস্র অপরাধের সঙ্গে, আচ্ছা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অনেক হলো এবার উৎসবে ফিরতে, কি মতামত? আমরা এটাকে খুব অশালীন প্রস্তাব বলে মনে হয়েছে। মানুষ কখন উৎসব করবে, কখন শোক করবে, সেটা হচ্ছে যে রাজ্যের কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা সরকার বলে দিতে পারে না, ঠিক করতে পারে না। মানুষের এখন শোকের সময়, ক্রোধে মানুষ এখন উৎসবের মুডে নেই, মানুষ উৎসবের মুডে ফিরবে না। ফলে হচ্ছে যে কে কি বললেন তাই দিয়ে মানুষের মনকে পরিবর্তন, মনস্তত্ত্বকে পরিবর্তন আপনি করতে পারবেন না। মানুষ হচ্ছে যে এটা এই কথা বলেন কি করে, যে তিনি রাজ্যের অভিভাবক সুলভ যদি কথা বলতেন যে এখন শোকের সময়, এবারে উৎসবে তোমরা বাড়াবাড়ি হচ্ছে কেউ যেন না করে, কোনো হচ্ছে যে আড়ম্বর যাতে না হয়, সবাই যেন শোকের আবহটাই আমরা মেনটেন করি। শোকের আবহে আমরা কোনো ক্রমে উৎসব হচ্ছে যে উৎসব আসবে, কিন্তু এই যে শোক এবং বিচারের দাবিতে আমিও আপনাদের সঙ্গে আছি। দেখুন, এদেরকে শাস্তি দিচ্ছি, অপরাধীদের শাস্তি দিচ্ছি, এটা যদি বলতেন তাহলে অভিভাবক সুলভ কথা হতো। তা তিনি বললেন না, তিনি অপরাধীদের আড়াল করলেন। আর প্রতিবাদীদের বলছেন আপনারা প্রতিবাদ থামিয়ে উৎসবে মাতুন। এই কথায় কেউ কর্ণপাত করছে না। ধন্যবাদ ডক্টর বাবু। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।